হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে জিকে এক্সপ্রেসের টপ 30 এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর আমাদের সেট নম্বর 36। তো এই 36 প্র্যাকটিস সেটে খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেটে আমাদের প্রথম প্রশ্ন কি? কোশ্চেন 1 কি বলছে? সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? অপশানে বলছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বা কোনোটি নয়। সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? এই সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই লিভার 3 প্রকার, সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই। লিভার হচ্ছে 3 প্রকার: প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কী থাকে? বল এবং বাধার মাঝখানে থাকে আলম্ব বিন্দু, অর্থাৎ আলম্ব বিন্দুটি থাকে মাঝখানে, একদিকে থেকে বাধা আর একদিকে থেকে বল। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে থেকে কী থাকে? আলম্ব এবং বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে, এখানে যে জিনিসটা থাকে সেটা বাধা হিসেবে কাজ করে। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় থাকে বল, এই মাঝামাঝি জায়গায় থাকে বল। তাহলে প্রথম শ্রেণীর লিভারের কাছে মাঝখানে থাকে আলম্ব, দ্বিতীয় শ্রেণীর মাঝখানে থাকে বাধা, আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকে বল। এবার দেখে নিয়ে যাক প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভারগুলির কয়েকটি উদাহরণ। প্রথম শ্রেণীর লিভারে সরাসি, কোদাল, নলকূপের হাতল, পেরেক্তর হাতুড়ি, তুলাদণ্ড, ঢেঁকি, কাঁচি, এগুলো সমস্তই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এদের যান্ত্রিক সুবিধা কী হয়? একের বেশি হয় বা একের সমান বা কম হয়। দ্বিতীয় শ্রেণীর লিভার ক্ষেত্রে কী হবে? জাতি, পাঞ্চিং মেশিন, নৌকার দ্বার, সিপি খোলা যন্ত্র, চাকা খোলা হাতুড়ি, দ্বিতীয় শ্রেণীর লিভার এগুলো। এদের যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়। দ্বিতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সবসময় কী হয়? একের বেশি হয়। এছাড়া তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের কম। কী কী? মুখের চাওয়াল, মাল তোলার ক্রেন, মানুষের হাত খুবই ইম্পর্টেন্ট কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর। মাছ ধরার ছিপ খুবই ইম্পর্টেন্ট, পাউডার কাটার ছুরি, চিমটা, এই সমস্ত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো এই উদাহরণগুলো মনে রাখতে হবে কোনটি কোন শ্রেণীর লিভার। পরীক্ষায় সব কম্পিটিটিভ এক্সামে এই লিভার থেকে প্রশ্ন আসে। তো দেখা যাক নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন 2 কী বলছে? কোনটি পরিযায়ী পাখি নয়? অপশানে বলছে বুনো হাঁস, অপশান বি বলছে রাজহাঁস, অপশান সি খঞ্জনা পাখি, অপশান ডি কাজল পাখি। পরিযায়ী পাখি বলতে শীতকালে বা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পাখিগুলো স্থান পরিবর্তন করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, তাদেরকে বলে পরিযায়ী পাখি। তো এখানে বুনো হাঁস একটা পরিযায়ী পাখি, খঞ্জনা পরিযায়ী পাখি, কাজল পাখি পরিযায়ী পাখি। তাহলে সঠিক উত্তর অপশান হচ্ছে রাজহাঁস পরিযায়ী পাখি নয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন 3তে কী বলছে? বলছে মাকড়সার কোন পর্বভুক্ত প্রাণী? মাকড়সা কোন পর্বভুক্ত প্রাণী সেটা তোমাকে বলছে। অপশান বলছে মোলাস্কা, অপশান বি বলছে অ্যানিলিডা, অপশান সি বলছে পরিফেরা, অপশান ডি বলছে আর্থ্রোপোডা। তিনের সঠিক উত্তর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। মাকড়সা একটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4 কি বলছে? পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশান হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশান হচ্ছে ওয়ারিং হেস্টিংস, অপশান সি রবার্ট ক্লাইভ, অপশান ডি লর্ড ডালহৌসি। পাঁচের সঠিক উত্তর হবে ওয়ারিং হেস্টিংস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5-এ কী বলছে? কোশ্চেন 5 বলছে তাপের সিজিএস একক কী?
অপশান এ বলছে জুল, অপশান বি বলছে ক্যালোরি, অপশান সি কেলভিন, অপশান ডি সেলসিয়াস। তাপের এসআই একক কি? এসআই একক জুল। সিজিএস একক হচ্ছে ক্যালোরি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেলভিন কি? কেলভিন হচ্ছে তাপমাত্রা এসআই একক, আর ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সিজিএস একক। তো নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 বলছে কে রাজসভায় সিজদা এবং পাইবস প্রথা চালু করেন? অপশান বলছে ইলতুৎমিশ, অপশান বলছে সিকান্দার লোদি, অপশান হচ্ছে গিয়াসউদ্দিন বলবান, অপশানটি বলছে সুলতান মাহমুদ। সিজদা এবং পাইবস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। কি বলছে? বাংলার কীট পতঙ্গ বইটির লেখককে? অপশান বলছে সেলিম আলী, অপশান বলছে গোলামচন্দ্র ভট্টাচার্য, অপশান সি বলছে গোলাপচন্দ্র বসু, অপশান এ বলছে এম কে চন্দ্রশেখর। সাথে সঠিক উত্তর হবে গোলামচন্দ্র ভট্টাচার্য। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন 8-এ কী বলছে? একটি মৌচাকের রানী মৌমাছির সংখ্যা কয়টি? অপশান বলছে 1, অপশানটি বলছে 2টি, অপশান সি 5টি, অপশান ডি 10টি। একটি মৌমাছি রানী মৌমাছির সংখ্যা থাকে একটি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে যেসব বর্জ্য পদার্থ জঞ্জালের পরিমাণ বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনাকে বলা হয় রেডিউস, না রিইউজ, না রিসাইকেল, না রিফিউজ। রেডিউস মানে হচ্ছে যে বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ায় সেগুলি কমিয়ে আনাকে বলা হয় রেডিউস। আর রিউজ বলতে কোনো বর্জ্য পদার্থকে ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করাকে বলে রিউজ। আর রিসাইকেল কোনো একটা বস্তুকে বা বর্জ্য পদার্থকে রিসাইকেল করে অন্য কোনো বস্তু পরিণত করাকে রিসাইকেল। আর রিফিউজ মানে সেই বর্জ্য পদার্থকে একবারেই ব্যবহার করে আর দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে রিফিউজ, মানে পরিত্যক্ত করা। তাহলে এখানে সঠিক উত্তর অপশান রেডিউস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10-এ কী বলছে? জাপানের মুদ্রার নাম কি? অপশান হচ্ছে রুবেল, অপশান হচ্ছে ইয়েন, অপশান সি রিয়াল, অপশান ডি দিনার। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন হয়ে গেল 11। কোশ্চেন 11-এ কী বলছে? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো? অপশানে বলছে বাঘ, অপশান বলছে নীলতিমি, অপশান সি জিরাফ, অপশান ডি জলহস্তী। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12-এ কোন ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? অপশান এ বলছে অর্থনীতি, অপশান বি বলছে সাহিত্য, অপশান সি বলছে ক্রিয়া, অপশান ডি বলছে বিজ্ঞান ও প্রযুক্তি। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় প্রধানত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন।
কোশ্চেন 13 বলছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু এক প্রকার, মানে জীবাণুটি কি, ভাইরাস না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া না ছত্রাক? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর এই জীবাণুটা হলো এক প্রকার প্রোটোজোয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে, কুইনাইন। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন 14 কি বলছে, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশান হচ্ছে মহানদী, অপশান হচ্ছে যমুনা, অপশান সি কৃষ্ণ নদী, অপশান ডি কাবেরী। আলমাট্টি বাঁধ কৃষ্ণ নদীর উপর নির্মিত হয়েছে। 14 সঠিক উত্তর সি নম্বর অপশান। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন 50 কি বলছে, নিশাদাল নামে কে পরিচিত? অপশানে বলছে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, NaCl সোডিয়াম ক্লোরাইড না CaCl2 না MgCl2? এর সঠিক উত্তর NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 16 কোশ্চেন। কোশ্চেন 16 কি বলছে, কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশান এ বলছে জওহরলাল নেহরু, অপশান বি বলছে সরোজিনী নাইডু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি মতিলাল নেহরু। কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। 16 সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। আমাদের আজকের সেটে 17 নম্বর কোশ্চেন কি বলছে, হুলি কোন প্রাণীকে বলা হয়? অপশান বলছে বিড়াল, অপশান বলছে কুকুর, অপশান সি বাঘ, অপশান ডি সিংহ। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। হুলি কোন প্রাণীকে বলা হয়? এই সঠিক উত্তর হচ্ছে বাঘকে হুলি প্রাণী বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাঘের বিজ্ঞান সনাম কি? বিজ্ঞান সনাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। নেক্সট 17 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18 কি বলছে, ভারতের বৃহত্তম স্থল বিশিষ্ট লবণাক্ত হ্রদ প্যাংগাং, লোকটাক, চিল্কা না সম্বর? 18 সঠিক উত্তর সম্বর, বৃহত্তম স্থল বিশিষ্ট লবণাক্ত হ্রদ, এটি গুজরাটে অবস্থিত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 কোশ্চেন। কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল নামে ডাকা হয়? কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল নামেও ডাকা হয়? অপশান এ বলছে শচীন তেন্ডুলকর, অপশান বি বলছে কপিল দেব, অপশান সি রাহুল দ্রাবিড়, অপশান ডি মহেন্দ্র সিং ধোনি। উনিশের সঠিক উত্তর হবে রাহুল দ্রাবিড়কে দ্য ওয়াল নামেও ডাকা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশান এ বলছে অ্যানিমোমিটার, অপশান বি বলছে অ্যামমিটার, অপশান ডি বলছে উডোমিটার, অপশান ডি বলছে হাইগ্রোমিটার। অ্যামমিটার দিয়ে কী হয়? তড়িতের প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটার এসেছে। উডোমিটার উড়োজাহাজের উচ্চতা, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। তাহলে অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয়। তাহলে 20 সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার।
আবারও আরেকবার রিপিট করছি, এনিমিমিটারের সাহায্যে বাতাসে গতি পরিমাপ করা হয়, অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়, ওডোমিটারের সাহায্যে উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। তো নেক্সট 21 কোশ্চেন। তাওয়াং তাওয়াং মঠটি কোথায় অবস্থিত? অপশান বলছে আসাম, অপশান বলছে নাগাল্যান্ড, অপশান সি বলছে অরুণাচল প্রদেশ, অপশান ডি বলছে মিজোরাম। একুশে সঠিক উত্তর হবে তাওয়াং মঠটি অরুণাচল প্রদেশে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? অপশানে বলছে নন্দা দেবী, অপশান বি বলছে গার্ডেন অস্টিন, অপশান সি বলছে কারাকোরাম, অপশান ডি বলছে এভারেস্ট। ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু বা গার্ডেন স্টিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয়। কি নির্গত হয়? অপশান এ বলছে অক্সিজেন মানে O2, অপশান বলছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, অপশান সি বলছে নাইট্রোজেন বা N2, অপশান ডি বলছে H2 বা হাইড্রোজেন। দেখবে প্রত্যেকে পাউরুটির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফুটো থাকে। এর কারণটা হচ্ছে যখন পাউরুটি তৈরি করা হয় সেই সময় একটা গ্যাস নির্গত হয়, সেই গ্যাসটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন কে? অপশান হচ্ছে মহাত্মা গান্ধী, অপশান বি বলছে পণ্ডিত নেহেরু, অপশান সি বলছে লালা লাজপত রায়, অপশান ডি বলছে বাল গঙ্গাধর তিলক। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি দেন। নেক্সট 25 কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেনে বলছে পৃথিবীর গভীরতম স্থান কি? ডেভিস খাত, সন্ধ্যা খাত, মারিয়ানা খাত না আটলান্টা খাত? পঁচিশের সঠিক উত্তর হবে মারিয়ানা খাত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশ নম্বর কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? অপশানে বলছে হলদিয়া, অপশান বি বলছে ডিগবয়, অপশান সি বলছে মথুরা, অপশান ডি বলছে জামনগর। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হলো জামনগর। এটি কোথায় অবস্থিত? গুজরাটে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন।
27 কোশ্চেনে কী বলছে? বলছে খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে কে থাকে? খাদ্য পিরামিডে এরকম, এখানে স্তর, এখানে স্তর, এখানে স্তর। তাহলে এই নিম্নতম স্তরে কে থাকে? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, না উৎপাদক, না সর্বোচ্চ শ্রেণীর খাদক? খাদ্য পিরামিডের নিচের স্তরে থাকে হচ্ছে উৎপাদক, ঠিক আছে। তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তার লাস্টে সর্বোচ্চ থাকে। তাহলে উপরের স্তরে থাকে সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। কোশ্চেনে কী বলছে? বলছে কার্বারিল এক প্রকার কি? রাসায়নিক সার, না রাসায়নিক কীটনাশক, না জৈব সার, না কোনোটি নয়? কার্বারিল হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক, কেমিক্যাল ইনসেক্টর, অর্থাৎ বি নম্বর ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এই সঠিক উত্তর কি? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। কোশ্চেন 29 আজকের সেটের কি বলছে? হিঞ্জ সন্ধি দেখা যায় কাঁধে, অপশান হচ্ছে কোমরে, অপশান সি কনুইতে, না অপশান ডি করটিতে? হিঞ্জ সন্ধি দেখা যায় কনুইতে, হাতের কনুইতে দেখা যায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আজকের সেটের আমাদের লাস্ট কোশ্চেন। কি বলছে সর্বশেষ কোশ্চেন? অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান বি এ বলছে ভেনেজুয়েলা, অপশান বি বলছে ব্রাজিল, অপশান ডি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি বলছে চীন। অ্যাঞ্জেল জলপ্রপাতটি বিশ্বের উচ্চতম জলপথ, এটি ভেনেজুয়েলায় অবস্থিত। তার এই সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের সেটের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। তোমাদের মধ্যে 30-এর মধ্যে কে কত পেলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। 30টির মধ্যে কে কতটা ঠিক করতে পারলে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।